আমরা এটার সঙ্গে সম্পৃক্ত করে দিই তাহলে আরও ভালো ফলাফল পাওয়া যাবে। কারিগরি শিক্ষার যে একটা প্রসার তারা করছে, অনেক ইনস্টিটিউট তারা করেছে, অনেক প্রজেক্ট আসছে, আমাদের আসলে বাংলাদেশে জনসংখ্যা বেশি, এখানে গতানুগতিক বা সাধারণ শিক্ষার চেয়ে জীবনমুখী কর্মমুখী শিক্ষার এখানে চাহিদা বেশি এবং এই ধরনের শিক্ষা দেওয়া গেলে এখানে বিদেশে আমাদের প্রচুর জনশক্তি চাহিদা আছে, আমরা জনশক্তি পাঠাতে পারবো এবং বাংলাদেশের যে কয়েকটি জেলা যারা এখন রেমিটেন্স জেলা সেই জেলাগুলি কিন্তু এই কারিগরি শিক্ষা এবং বিদেশে জনশক্তি প্রেরণের মধ্য দিয়ে তাদের ভাগ্যের চাকা কিন্তু গড়িয়েছে। বাগেরহাট এই দিক দিয়ে কিছুটা পিছিয়ে আছে, সেক্ষেত্রে এরকম একটি কারিগরি প্রতিষ্ঠান যদি এখানে চলে এটি আমাদের মনে হয় যে ভালো জনশক্তি তৈরিতে একটা ইতিবাচক ভূমিকা রাখবে। থ্যাংক ইউ আপনাকে। আমার তো আইন শৃঙ্খলার বিষয়ে একটু জানতে চাই, আপনার কাছে জানতে চাই আপনার এই সমস্যা থেকে কী মনে হলো? আমরা সংশোধন করব। হ্যাঁ, জি, র্যাবের কথা কিছু বলছিলেন। আমি বলছি যে এখানে মাদক এখন যতটা না নেশা তার চেয়ে আমি দেখছি পেশায় এখন বেশি আর কি। তো এক্ষেত্রে অনেকগুলি কাজ আছে, মানে যারা মাদকাসক্ত তাদেরকে যেমন রিহ্যাবিলিটেশন করতে হবে, তাদের চিকিৎসা সেবার মাধ্যমে এই মাদকাসক্তি থেকে মুক্ত করতে হবে। যারা এই পেশার সঙ্গে প্রকাশ্যে এবং নেপথ্যে যারা আছে তাদেরকে কঠোরতম আইনের প্রয়োগের মাধ্যমে। আর প্রথম কথা হচ্ছে যে সব ছোট ছোট ওয়ার্ড ভিত্তিক একটি মানে মাদক নির্মূল কমিটি করে যারা ব্যবসায়ী পেডলার যারা এর ক্যারিয়ার এবং যারা সেবী সবাইকে চিহ্নিত করতে হবে এবং তালিকা করে বিভিন্ন জায়গায় ঝুলে দিতে হবে যে এরা। আর শিক্ষা প্রতিষ্ঠানেও যদি অন্তত এসএসসি পর্যায়ে বা কলেজে এন্ট্রি পর্যায়ে যদি তাদের একটা করে টেস্ট হিসেবে নেওয়া যায় যে আমার এটা একটা চিন্তাভাবনার মধ্যে ছিল, তাহলেও কিন্তু অন্তত তরুণ সমাজ একটু সচেতন থাকবে যে আমি যে একটা স্কুল প্রতিষ্ঠান পরিবর্তন করবো, আমি যদি মাদকাসক্ত হই তাহলে কিন্তু আমাকে ভর্তি নেবেন। আপনি পুনর্বাসন কেন্দ্রের কথা বলছিলেন, আমরা দেখেছি যে বাগেরহাট অঞ্চলে যারা তরুণীরা আছে তাদেরকে পুনর্বাসন করতে হলে যশোরে পাঠাতে হয়। জি, তো এটা আমরা করতে পারি কিনা, কিভাবে? হ্যাঁ, এটা আমরা করতে পারি। আসলে এটা একটা আবাসিক একটা সেট আপ প্রয়োজন, এরকম সেখানে চিকিৎসক প্রয়োজন, সেখানে কিছু নিরাপত্তা কর্মী প্রয়োজন, মানে একজন মানুষকে তো কমপক্ষে 3 থেকে 6 মাস একটা মেডিকেল ইন্টারভেনশনের মাধ্যমে যেটাকে ট্রেনিং বলে আর কি, যেটা তার আসক্তি, তার তো একটা দেহ মনে মাদকের ভয়াল যে প্রভাব সেটা থেকে তাকে আবার ফিরিয়ে আনতে একটা সময় প্রয়োজন হয়। এখানে অনেক ব্যয়ের বিষয় আছে যেটা সাধারণ একটা দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়। তো এখানেও এরকম যদি চ্যারিটেবল কোনো প্রতিষ্ঠান যদি থাকে বা অনেক ক্ষেত্রে অনেক জেলা আমি দেখেছি তারা আসে কাজ করে, বাগেরহাটও এরকম করা গেলে আমার মনে হয় যে এটা একটা ইতিবাচক। ওকে, স্যার, এবার আপনার কাছে আসতে চাই। আপনি নিজে একজন প্রশাসনের মানুষ,